দেহপোড়াসহ ৭ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে আজ তৃতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জেরা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর এর আগের জেরায় কি জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে এই জেরা সম্পন্ন হবে। এখনো জেরা সম্পন্ন হয়নি, জেরা শুরু হয়নি। বেলা 10:30টার পরে এই আশুলিয়ায় যে 6 জনকে লাশ পোড়ানোর যে হত্যা সহ লাশ পোড়ানোর ঘটনা সহ 7 জনকে যে হত্যার ঘটনা, সেই ঘটনায় আজকে তৃতীয় দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। বেলা 10:30টার পরে সাধারণত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এরপরেই আমরা জানতে পারবো যে আসলে জেরা শুরু হয়েছে কিনা। গতকাল এই মামলার দ্বিতীয় দিনের মতো জেরা সম্পন্ন হয়। এর আগে এই মামলায় মূলত মোট আসামি 16 জন, এর মধ্যে 8 জন গ্রেফতার রয়েছেন এবং 8 আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে ওই এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক রয়েছেন। আর যারা গ্রেফতার রয়েছেন, গ্রেফতার আসামিদের প্রায় প্রত্যেকেই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদস্য। এবং গ্রেফতার আসামিদের মধ্যে একজন শেখ আফজালুল হক, তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলোর মধ্যে দ্বিতীয় কোনো রাজসাক্ষী। প্রসিকিউশন যেটি জানিয়েছে যে তিনি রাজসাক্ষী এই মামলার সত্য উন্মোচন করেছেন। আমরা বলতে পারি যে এই মামলাটি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই জেরা সম্পন্ন হওয়ার পরে সাধারণত যুক্তিতর্কের দিকে এগোয়। এরপরেই রায়ের একটি তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আরো কিছু মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আমরা জানি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানে, সেখানে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। ওই এলাকায় প্রসিকিউশন যেটি জানিয়েছে যে প্রায় 400 জনকে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের পিছনে ওই থানার ওসি আবুল হাসান সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আবুল হাসান ইতোমধ্যে গ্রেফতার আছেন। এর আগে আবুল হাসানের বিচার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করা হয়েছিল। এখন তাকে দ্রুত বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হচ্ছে কয়েকদিন। আজকে এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে আবুল হাসানের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।